আবহাওয়ার খামখেয়ালিপনা একবার খেয়াল করে দেখেছেন? মেঘলা আকাশ আর সঙ্গে ভ্যাপসা গরম। আর তার মধ্যে আবহাওয়া দপ্তর দিল মন খারাপের খবর। কারণ আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গবাসী এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই পাবেন না। তার মাঝে কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে ঠিকই, কিন্তু ব্যাস ওইটুকুই। কারণ বৃষ্টি থামতেই আবার গুমোট গরম অনুভূত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। শুক্রবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। এবার বলি কলকাতায় কেমন থাকবে আবহাওয়া। আকাশের মুখ ভার থাকবে, তাপমাত্রা ঘোরাফেরা করবে 27 ডিগ্রির আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির ঘরে। এবার বলি উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া। সেক্ষেত্রে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে যদি হঠাৎ বৃষ্টি নেমে আসে, ভারী বৃষ্টি, দুদিন আগেই রাতে যে বৃষ্টিটা দেখলো শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী, যদি সেই রকম হয়, এরকম পূর্বাভাস কিন্তু দেওয়া হচ্ছে না এখনো। তবে আবহাওয়ার খামখেয়ালিপনা, ওই যে বললাম, যদি হঠাৎ করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় তাহলে হয়তো এই রকম ওয়েদার দেখলেও দেখতে পারা যেতে পারে। হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টির থেকেও বেশি বজ্রপাত হবে, এমন বাজ পড়বে যে কানে তালা পড়ে যাবে। স্বাভাবিকভাবে এই রকম একটা স্পেল আমরা সবাই দেখতে চাইছি, কিন্তু বৃষ্টি হলেও সেভাবে তাপমাত্রা কিন্তু নামছে না। আর্দ্রতাজনিত যে অস্বস্তি বা গরম, সেই গরমটা কিন্তু থাকছে। এবারে দেখার যে বর্ষা কবে প্রবেশ করে, এটাও একটা বড় বিষয়। বর্ষা প্রবেশ করলে কি তাপমাত্রা কিছুটা নামবে? স্বাভাবিকভাবে বৃষ্টি সিচুয়েশন হলে বা বর্ষা আসলে তাপমাত্রার কিছুটা হেরফের হয়, তাপমাত্রা কিছুটা নামে। কিন্তু ওই যে পশ্চিমবঙ্গের এরকম আর্দ্রতাজনিত সমস্যা, যে বর্ষা যতই হোক, যতই বৃষ্টি আসুক, তাপমাত্রা নামুক, ওই আর্দ্রতাজনিত যে সমস্যা, হিউমিডিটি, তার জন্য আমাদের গরম লাগে, ঘাম প্যাচপ্যাচে হয় এবং একটা অস্বস্তিকর জায়গা তৈরি হয়। আবহাওয়া দপ্তর এর মধ্যে আরও মন খারাপের খবরই দিচ্ছে। কি বলছে আবহাওয়া দপ্তর? আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গবাসী এই মুহূর্তে আর্দ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই পাবেন না। কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। হালকা কয়েক পশলা বৃষ্টি হলো, যেরকম আমি বললাম যে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয়, সেক্ষেত্রে হয়তো কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে, যেটা সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি। যখনই বৃষ্টি হচ্ছে তার আগে ঝোড়ো হাওয়া এরকমভাবেই বইছে, ঝড় উঠছে, তারপর বৃষ্টিটা নামছে। বৃষ্টি যদি হয়ও বা, যেখানে যেখানে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় বৃষ্টি যদি হয়ও, সেই বৃষ্টি থামার পরেই আবার গুমোট গরম অনুভূত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। শুক্রবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে, এমনটাই পূর্বাভাস। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? আকাশের মুখ ভার থাকবে, তাপমাত্রা ঘোরাফেরা করবে 27 ডিগ্রির আশেপাশে, আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির ঘরে। অর্থাৎ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশেই থাকবে। এবারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, যেটা মনে করা হচ্ছে প্রায় 60% থেকে 70%, বা কোথাও কোথাও তারও বেশি লক্ষ্য করা যায়। যদি সেরকম হয় তাহলে তো খুব স্বাভাবিক, তাপমাত্রা যতই নিম্নগামী হোক বা যতই নামুক, অস্বস্তি তো থাকবেই, তাই না? এবারে উত্তরবঙ্গে কীরকম সিচুয়েশন থাকবে সেদিকেও একটু নজর দিই। উত্তরবঙ্গে আবহাওয়ার দিকে যদি আমরা নজর দিই, তাহলে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টি সেখানে চলবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আগামী কয়েকটা দিন। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় বিশেষভাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। ভালো করে নোট করে নিন, উত্তরবঙ্গবাসীর জন্য এই খবর। আপনার জেলাতেও কি বৃষ্টিপাতের সম্ভাবনা? দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।